اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হাজার হাজার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এক একটা মানুষ এই পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে আছে যে শুকরিয়া আদায় করা তো দূরের কথা, যদি গণনা করতে চায় কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তো গণনা করে শেষ করতে পারবে না। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদেরকে ঈমান এবং ইসলামের দৌলত দান করেছেন, মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে পয়দা করেছেন। একজন মানুষ যে ঈমান এবং ইসলামের দৌলত লাভ করার কারণে মুসলমান রূপে পরিচিত হলো, সে এত বড় নিয়ামত পেয়ে গেল, এর বাইরে আর কোনো নিয়ামত যদি তার না থাকে তবুও সে কামিয়াব, সফল কাম। আর ঈমান ইসলামের নিয়ামত যদি না থাকে, সারা দুনিয়া পেয়ে গেল, আমেরিকা প্রেসিডেন্ট হয়ে গেল, রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল, দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে গেল, তো কী লাভ? 50-60 বছরের জিন্দগি, এরপরে সবচাইতে নিকৃষ্ট অবস্থার মধ্যে থাকবে। যার মধ্যে ঈমান নাই, আমল নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। কত নিকৃষ্ট? শূকর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। যাদেরকে দেখে আমরা ঈর্ষান্বিত হই, হিংসা করি, এত টাকা পয়সার মালিক, এত সম্মানের মালিক, এত কিছুর মালিক, যদি বাস্তবতা আমরা উপলব্ধি করতাম তাহলে এই দুনিয়াদারদেরকে দেখে কখনোই আমাদের মনে ঈর্ষাও পয়দা হতো না, ওই রকম হওয়ার জন্য আমাদের মনে কামনাও আসতো না। কারুন যখন তার লোক লস্কর নিয়ে বের হলো, ধন সম্পদের বড়াই সহ দামি পোশাকে সজ্জিত হয়ে বের হলো, তো মুসা আলাইহিস সালামের উম্মত কিছু মুসলমান তারা এটা দেখে একটু ঈর্ষান্বিত হলো। এত কিছু আল্লাহ তাআলা কারুনকে দিয়েছেন, হয়তো কারো কারো মনে এই খেয়ালও আসলো যে আমরাও কিছু পেতাম। যেমন আমরা দুনিয়াদারদের দেখে অনেক সময় মনের মধ্যে খেয়াল আসে যদি কিছু পেতাম। এরপরে যখন কারুনকে মাটিতে ধসিয়ে দেওয়া হলো, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার বাড়িঘর সহ ধন সম্পত্তি সহ তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হলো। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কত লোকজন ছিল, কত খাদেম খুদ্দাম ছিল, ডাক দিলে কত লোক চলে আসতো। আল্লাহর পাকড়াও যখন আসলো, কেউ কোনো সাহায্য করতে পারলো না। সে নিজে এত প্রভাবশালী, মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য তৈরি। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেও বদলা নেওয়ালাদের মধ্যে থেকে হতে পারলো না। আল্লাহ পাকড়াও যখন আসে তখন কোনো ক্ষমতা থাকে না। তাদের ঈমান নাই,
ইসলাম নাই, মুসলমান না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, ইহুদি খ্রিস্টান, যারা একসময় ইমানদার ছিল, কোরআন আসার পরে, ইসলাম আসার পরে, আখেরি নবীর আগমনের পরে তাদের আগের কিতাব, আগের ধর্ম এগুলো সব বাতিল হয়ে গেছে। তাদের জন্য জরুরি ছিল ইসলাম গ্রহণ করা, আখেরি নবীকে নবী বলে মানা। যখন তারা আখেরি নবীকে নবী বলে স্বীকার করলো না, আগের ধর্মেই রয়ে গেল, তাদের সম্পর্কে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, এর বাইরে ওয়াল মুশরিকিন, যারা শিরিক করনেওয়ালা, হিন্দু, অগ্নি পূজক, মোট কথা সমস্ত মুসলিম সবাইকে আয়াতের মধ্যে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। দুনিয়ার কোনো পরিচয় কোনো কাজে আসবে না। বাহাদুরি, গাড়ি বাড়ি, প্রধানমন্ত্রী, বড় পদ পদবি, কি লাভ হলো? আল্লাহ পাকের ঘোষণা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে। এরপর বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্ট। কত নিকৃষ্ট? একটা তুলনা বোঝানোর জন্য অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, চোখ কান দিয়েছি, যেগুলোকে কাজে লাগিয়ে তারা রবকে চিনবে, সৃষ্টিকর্তাকে চিনবে, কে তাকে এত নেয়ামত দিল এটা উপলব্ধি করে নেয়ামতের শুকরিয়া আদায় করবে। এরপরেও যখন তার বিবেককে কাজে লাগিয়ে তার স্রষ্টাকে চিনল না, তার রবকে চিনল না, চোখ দিলাম, এই চোখ দিয়ে বিশ্বের দিকে তাকিয়ে আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চিনল না, কান দিলাম, এই কান দিয়ে আল্লাহর বড়ত্ব শুনে আল্লাহকে চিনল না, তো এরা মানুষ বলার অনুপযুক্ত। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বললেও কম, চতুষ্পদ জন্তুর মধ্যেও কৃতজ্ঞতাবোধ আছে। একটা কুকুর, একটা ঘোড়া, একটা গাধা, একটা বিড়াল, এদের কৃতজ্ঞতাবোধ প্রবাদ তুল্য। নিজের জান দিয়ে মালিকের উপকার করে। মালিক কি দেয়? একটা হাড্ডি খাওয়ায়, কাটা খাওয়ায়। একটা কুকুরকে কি দেয়? কিন্তু সারা রাত পড়ে থেকে মালিকের বাড়ি পাহারাদারি করে। একটা ঘোড়া কত প্রভু ভক্ত হয়, একটা কুকুর কত প্রভু ভক্ত হয়। তো এই লোকগুলো হাজারো নেয়ামতের মধ্যে ডুবে থেকে যখন তার রবকে চিনল না, তো তাকে যদি এই চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়, এতে চতুষ্পদ জন্তুরও বদনাম হয়। হ্যাঁ, তাদেরও কি হয়? একটু বেইজ্জতি করা হয়। বলে আমরা তো খারাপ না, মানুষের মতন, আমরা তো কি করি? আমাদের রবকে চিনি, আমাদের প্রভুকে আমরা চিনি, তা আমরা তো অত নিকৃষ্ট না, আমাদের সাথে তুলনা করা হলো। তাহলে তারা কি করেছে? আর এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে, বালহুম আযলাল, আরো নিকৃষ্ট। কুকুর তার প্রভুকে চিনলো, ঘোড়া তার প্রভুকে চিনলো, একটা হিংস্র জন্তু তার প্রভুকে চিনলো, যে তাকে লালন পালন করলো, তার তাবে হয়ে গেল। আর মানুষ তার রবকে চিনল না, যাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগেই তার রিজিকের ফয়সালা করে রেখেছে। বালহুম আযলাল, আরো নিকৃষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট বলে কোন পশুর সাথে তুলনা করেন নাই। এটা হাদিসের মধ্যে আবার পশুর সাথে তুলনা করা হয়েছে। মানুষ যখন অহংকারী হয়ে যায়, নিজেকে বড় মনে করে, অহংকারী হয়ে নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে, বলে আমি সব, তার সম্পর্কে কি বলা হয়েছে? ফাহুয়া ফি আইনিন নাসি সাগীর ওয়া ফি আইনিহি কাবীর। নিজের চোখে বড় মনে করে নিজেকে, হ্যাঁ, আর লোকদের চোখে সে ছোট। হাত্তা লাহুয়া আহওয়ানু মিন কালবিন আও খিনজির, কত ছোট, কত তুচ্ছ, কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট। তো যারা বড় বড় পদে আছে, বড় বড় টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু রবকে চিনল না, যদি বলা হয় এটা কুকুরের চাইতে নিকৃষ্ট, শূকরের চাইতে নিকৃষ্ট, তো এটা কোনো বাড়তি কথা না, এটা হাদিসের ভাষ্য, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কাতারে শামিল করেন নাই। ঈমান আর আমলের মতন দৌলত দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।
তো একটা মাত্র নিয়ামত যে ব্যক্তি পেয়ে গেল, তার যদি অন্য কোনো নিয়ামত নাও থাকে সে কামিয়াব। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, পাশে 2 জন সাহাবী ছিলেন। এক লোক পাশ দিয়ে যাচ্ছিল, তার শরীরে ভালো কাপড় ছিল, চেহারা সুন্দর, খানা পিনা আরাম আয়েশে লালিত পালিত, দেখলে বোঝা যায় চেহারার মধ্যে চাকচিক্য আর শরীরের মধ্যে সুন্দর সুঠাম ভাব, কাপড় চোপড় ভালো। এই লোকটা যাওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন, এই যে লোকটা গেল, এর সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটা খুব দামি একজন মানুষ, তাদের সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি। যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয়, তার এই প্রস্তাব গ্রহণ করা হবে। যদি কোথাও সুপারিশ করে কারোর জন্য, সুপারিশ কবুল করা হবে। যদি কোনো কথা বলে, তার কথাটা রাখা হবে। এরকম একজন দামি মানুষ, গণ্যমান্য মানুষ। এই মন্তব্য শুনে নবীজি চুপ থাকলেন। এরপর আরেকজন লোক পাশ দিয়ে গেলেন, যার শরীরে ছেঁড়া ফাটা কাপড় ছিল, মাথার চুল উস্কো খুস্কো ছিল, অনেকদিন খেতে পান নাই, চেহারা দেখলে বোঝা যায় একেবারে দুর্বল হাড্ডি সার মানুষ। তিনি যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই লোকটা সম্পর্কে কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, এতে একেবারে একজন গরিব মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তাকে কেউ চেনে না। কেউ কোথাও বিবাহের প্রস্তাব দিলে এটা কবুল করা হবে না, কারোর জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো কথাও যদি বলে এটাও কেউ শুনবে না। এরকমই একজন অখ্যাত মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, প্রথম যে লোকটা গেল, ওই রকম লোক দিয়ে যদি দুনিয়া ভরে যায়, তো পুরা দুনিয়ার মানুষের চাইতে পরে যে লোকটা গেল, এই একটা লোকের দাম আল্লাহ পাকের নিকট বেশি। কেন? প্রথম যে গেল সে ছিল কাফের কিংবা মুনাফিক, আরামের মধ্যে লালিত পালিত, খানা পিনার কোনো অভাব নাই, হ্যাঁ, দুনিয়াবি প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু ঈমান নাই। দ্বিতীয় যে ব্যক্তি গেল, উনি ছিলেন কোনো গরিব সাহাবী, মুহাজির কিংবা আনসারী কোনো গরিব সাহাবী, কেউ চেনে না, খানা পিনার এরকম নাই, কিন্তু ঈমানের কারণে তার আল্লাহর সাথে সম্পর্ক আছে। যার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, ঈমানের কারণে আল্লাহ তাকে চেনেন, সে আল্লাহকে চেনে, এর চাইতে বড় সম্পর্ক হতেই পারে না। এই জন্য বলছেন, এরকম একজন লোক ওরকম কোটি কোটি মানুষের চাইতে আল্লাহ পাকের নিকট বেশি দামি। এবং আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে, একজন লোক এমন থাকবে আল্লাহ বলনেওয়ালা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ একজন মুসলমান, একজন ঈমানওয়ালা, একজন আল্লাহ শব্দ উচ্চারণ করেনেওয়ালা, তার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বাকি রাখবেন। যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন এমন না কোনো লোক থাকবে না দুনিয়াতে। দুনিয়াতে লোক থাকবে, লাখ লাখ মানুষ থাকবে, দুনিয়া ভরা থাকবে, কিন্তু আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। বুঝা গেল? এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন ঈমানদারের বরকতে। ঈমানদারের কারণে যারা কাফের মুশরিক, তারাও খানা পাচ্ছে, তারাও নিয়ামত ভোগ করে যাচ্ছে। হ্যাঁ, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহি তাজিলু জানাহা বাউযা, যদি এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ পাকের নিকট মশার পাখা বরাবর থাকতো, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কোনো মূল্য নাই, সবাই এখান থেকে খেয়ে যাচ্ছে। মুমিনের বরকতে, ঈমানদারের বরকতে এই দুনিয়াকে সাজানো হয়েছে। এই জন্য যখন মুমিন থাকবে না, তো দুনিয়াও আল্লাহ তাআলা রাখার কোনো প্রয়োজন থাকবে না, সিংগায় ফুক দেওয়ার হুকুম দেবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এত বড় দামি নিয়ামত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা আমরা অনেক উপলব্ধি করতে পারি না। উপলব্ধি না করার কারণে এই নিয়ামতের না শুকরি করি। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দেখতে চান। বান্দা যদি শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলার ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো। নিয়ামতের না শুকরি করলে আমার আযাব কঠিন, নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। যত নিয়ামতের মধ্যে আমরা আসি, এই নিয়ামতের শুকরিয়া দুইভাবে আদায় করতে হয়। একটা হলো, যখনই কোনো নিয়ামত লাভ করলাম, তাৎক্ষণিকভাবে কালেমাতুশ শুকর জবান দ্বারা আদায় করা। কোনো নিয়ামত পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যার দ্বারা আল্লাহ পাকের প্রশংসা বোঝা যায়, এরকম কোনো শব্দ উচ্চারণ করে সাথে সাথে নেয়ামতের শুকরিয়া আদায় করা, এটা হলো তাৎক্ষণিক শুকরিয়া। আর একটা স্থায়ী শুকরিয়া আছে। তাৎক্ষণিক শুকরিয়া আদায় করলাম কিন্তু স্থায়ী শুকরিয়া আদায় করলাম না, তাহলে শুকরিয়া হক আদায় হলো না। স্থায়ী শুকরিয়া কি? যে নেয়ামত আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই নেয়ামতের তাকাজা কি, এই নেয়ামত কি চাই, ওই তাকাজাকে পুরা করা। দৃষ্টিশক্তি ভালো আছে, চোখ আমাকে দিয়েছেন, কত বড় নেয়ামত। যখন এই কথা মনে পড়বে, একজন অন্ধকে দেখা হলো, একজন ছানি পড়নেওয়ালা লোক, তাকে দেখা হলো, দেখতে অসুবিধা, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক আমাকে ওর থেকে হেফাজত করেছেন। আর স্থায়ী শুকরিয়া হলো এই চোখ দিয়ে যা কিছু দেখা নিষেধ, হারাম করেছেন, ওই জিনিসকে না দেখা। আমার চোখ ভালো, দৃষ্টিশক্তি ভালো, আলহামদুলিল্লাহ পড়লাম, কিন্তু চোখের হেফাজত করলাম না, কুদৃষ্টি করলাম, বদনিগাহি করলাম, এটা মুনাফিকই হয়ে গেল। একদিকে আলহামদুলিল্লাহ বলছি, আর একদিকে চোখে হক আদায় করলাম না। জবান আল্লাহ তাআলা দিয়েছেন, ভালো কথা বলতে পারি, মনের ভাবকে ব্যক্ত করতে পারি, হ্যাঁ, যখন এটা মনে পড়ে তো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। স্থায়ী শুকরিয়া হলো যা কিছু আল্লাহ তাআলা মুখে উচ্চারণ করতে নিষেধ করেছেন, সমালোচনা করা, গীবত করা, মিথ্যা বলা, গান বাজনা করা, হ্যাঁ, এইগুলো থেকে জবানকে বিরত রাখা, এটা হলো স্থায়ী শুকরিয়া। ঈমান আমাদেরকে দিয়েছেন, যখনই কোনো কাফেরকে দেখবো, মুশরিককে দেখবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাকে কাফের বানান নাই, হিন্দুর ঘরে পয়দা করেন নাই। কোনো হিন্দুর ঘরে যদি পয়দা করতেন তো সেখানে ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হওয়া এটা বহুত কঠিন ছিল। দুনিয়াতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে মাত্র 250 কোটি মুসলমান, আর বাকি মানুষ, এদের মধ্যে কয়জনের ইসলাম গ্রহণ করার তৌফিক হয়? দৈনিকই কিছু কিছু লোক মুসলমান হয়। আমেরিকা, ইউরোপে, ইংল্যান্ডে অনেক লোক মুসলমান হচ্ছে, কিন্তু সংখ্যা খুবই কম। আমাদের দেশে কত হিন্দু, এখান থেকে কয়জন মুসলমান হয়? ইসলামকে অনেকে জানে ভালো, মন চায়, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মুসলমান হতে পারে না। একসাথে চাকরি করে, বসবাস করে, কেন? ঘর থেকে বাধা। মার স্নেহ সন্তানের প্রতি বেশি হয়, কিন্তু কোনো হিন্দু যদি মুসলমান হয়ে যায়, ছেলে কিংবা মেয়ে, তো তার মা আগে তার বড় দুশ্মন, বাপের চাইতে মা বড় দুশ্মন হয়ে যায়। অনেক জায়গায় মা শেল্টার দেয়, কিন্তু অনেক ঘটনাক্রম আছে, ছেলে মুসলমান হয়ে গেছে তো মা তার জন্য বড় শত্রু হয়ে গেছে। তো আল্লাহ না করেন যদি এরকম কোনো অমুসলিমের ঘর আমার আপনার জন্ম হতো, তো সেখান থেকে ইসলামকে সত্য উপলব্ধি করলেও ইসলাম গ্রহণ করে ওখান থেকে বেরিয়ে আসা কঠিন ছিল। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে একজন মুসলমান সন্তান বেনামাজি, ইমান ইসলামের কদর করে না, নামাজ পড়ে না, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা জীবনের মতো যদি পরিবর্তন আনতে চায়, নামাজি হয়ে গেল, দাড়িওয়ালা হয়ে গেল, টুপিওয়ালা হয়ে গেল, তো বাপ মা কোনো বাধা দেবে? আরো খুশি হবে যে ছেলেটা আমার বেলাইন হয়ে গেছিল, যাক লাইনে ফিরে আসছে। কিন্তু একজন হিন্দু বাপ মা, সে ছেলে মেয়ে হলে কি হবে না? খুশি হবে না, বরং তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য, ইসলাম থেকে ফেরানোর জন্য চেষ্টা করবে। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমান আর ইসলামের নিয়ামত দান করেছেন, দৌলত দান করেছেন। এই শুকরিয়া কি? যখনই মনে পড়বে আলহামদুলিল্লাহ। তাৎক্ষণিক শুকরিয়া। স্থায়ী শুকরিয়া কি? ঈমান আমার কাছে কি চায়, ঈমানের দাবি কি? কালেমা পড়লে মানুষ ঈমানদার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্য উচ্চারণ করার দ্বারা একজন মানুষ মুসলমান হয়। যখন এই বাক্য দুটো উচ্চারণ করে একজন মানুষ মুসলমান হয়ে গেল, এখন এই কালেমার দাবি তার উপরে কি? কালেমার দাবি হলো যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলাকে এক মাবুদ বলে স্বীকার করলাম, এখন আমার সমস্ত কর্মকাণ্ড তার নির্দেশ মতন সম্পন্ন হবে। আমি একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর আল্লাহর হুকুমের খেলাফ কাজ করলাম, আল্লাহর হুকুমের বাইরে চললাম, তাহলে মুখে কালেমা পড়লাম ঠিক, কিন্তু অন্তর থেকে আমি বিশ্বাস করতে পারলাম না। এটাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এর অর্থ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানার সাথে সাথে আমি এটা স্বীকার করলাম যে তার আনিত দিন, তার আনিত সুন্নত, তরিকা, আদর্শ, এটাই একমাত্র গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, আল্লাহর নিকট মনোনীত। এর বাইরে অন্য কোনো তরিকা, অন্য কোনো নিয়ম এটা চলবে না। এটা স্বীকার করার পরে এখন আমার কর্মকাণ্ড চলে কাদের মতন? ইহুদি খ্রিস্টানদের মতন। আমার চাল চলন, লেবাস, পোশাক, চুল, দাড়ি, হ্যাঁ, বিবাহ শাদী, এই সবগুলো চলে অনইসলামিক তরিকায়। আমি মুখে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকার মধ্যে শান্তি, কামিয়াবি, কিন্তু আমি কাজের মধ্যে কি দেখাই? ইহুদিদের মতন চলি, খ্রিস্টানদের মতো চলি, হিন্দুদের মতন চলি, তাহলে এটা মুনাফিকই হয়ে গেল।
এখানে ইমানের দাবি পুরা হলো না। যখন ইমানের দাবি পুরা হলো না, তো আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। যখন পারলাম না, এখন কি হবে? যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ছিনিয়ে নিতে পারেন। কিভাবে ছিনিয়ে নেবেন? হয়তো মৃত্যুর সময় কালেমার মৃত্যু নসিব হবে না, ইমানি মৃত্যু নসিব হবে না। যারা কালেমা পড়ার পরেও কালেমার হক আদায় করলো না, তো মৃত্যুর সময় ইমানি মৃত্যু নসিব হবে, কালেমার মৃত্যু নসিব হবে, কোনো গ্যারান্টি আছে? কোনো নিশ্চয়তা আছে? যে যে কাজের মধ্যে লিপ্ত থাকে, মৃত্যুর সময় তার মুখ দিয়ে ওইটাই বের হয়। মৃত্যুর সময় ওইটা বের হয়। এক লোকের মৃত্যু হচ্ছে, ফাদাল আমলের মধ্যে আছে। হ্যাঁ, তো কি বলছে? আমাদের পিয়ালা তুমিও খাও, আমাকেও খাও। তার কাজ কি ছিল? হোটেলের মধ্যে বা মজলিসের মধ্যে লোকদেরকে মদ পরিবেশন করত। তো যেটা সারা জীবন মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, মৃত্যুর সময় ওইটাই তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে। যে ব্যক্তি কালেমা উচ্চারণ করবে, কালেমার দাবি পুরা করবে, কালেমার হক আদায় করবে, কালেমার ফেরি করবে, তো মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা নসিব হবে, কালেমাওয়ালা মৃত্যু হবে, ইমানই মৃত্যু হবে, যেটা সকলের কাম্য। যেটা আমরা দোয়া করি যে আমাদের জন্য খাতেমা বিল খায়ের হয়। খাতেমা বিল খায়ের কাকে বলে? কালেমার মৃত্যু, ইমানের মৃত্যু। এটা কখন হবে? যখন এই কালেমার হক আদায় করব, যখন ইমানের দাবি পুরা করব, তখন মৃত্যু হবে ইমানি মৃত্যু। আর একজনের যখন ইমানি মৃত্যু হলো, কালেমার মৃত্যু হলো, তার সম্পর্কে সুসংবাদ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা কালেমা হলো, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমরা সকল মৃত্যুকে বিশ্বাস করি, মরতে হবে, কিন্তু সে মৃত্যুর জন্য ইমানি মৃত্যু হয়। এই জন্য আমরা কজনে ফিকির করি। যদি ফিকির হতো, তাহলে আমরা সবাই কি হতাম? পুরাপুরি আল্লাহওয়ালা হয়ে যেতাম, সুন্নতের উপরে চলনেওয়ালা হয়ে যেতাম। আজকে মুসলমানকে দেখে দেখা যায় না ইহুদি না খ্রিস্টান, ইমানের কিছু আছে কি না, কোনো আলামত তার মধ্যে দেখা যায় না। হ্যাঁ, কোনো দিক দিয়ে আল্লাহ রসুলের তরিকা খুঁজে পাওয়া যায় না, সুন্নত খুঁজে পাওয়া যায় না। যেটা দেখি বিজাতি কৃষ্টি কালচার, এটাকে পছন্দ করে, এটাকে আলিঙ্গন করি। আল মারউ মা মান আহাব্বা। সাহাবা একরাম, একজন সাহাবী নবীজির খেদমতে হাজির হয়েছেন। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি বলেন, কিয়ামত কবে কায়েম হবে এটা তো বড় কথা না, কিয়ামত তো কায়েম হবে, কিন্তু সে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি কি? সাহাবী বললেন, তেমন কোনো বেশি প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, এটা আমার পুঁজি। তেমন বেশি আমল করতে পারি নাই, কিন্তু এটা আমার পুঁজি, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খাদেম ছিলেন 10 বছর পর্যন্ত, তিনি বলেন, এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হলেন, এর আগেও কোনো হাদিস শুনে এরকম খুশি হন নাই, এর পরেও কোনো হাদিস শুনে এরকম খুশি হন নাই। কেন? সুসংবাদ দিয়ে দিয়েছেন, যাকে মহব্বত করবে তার সাথে থাকবে হাসরে। তো সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির কি পরিমাণ মহব্বত ছিল, সব কিছুর চাইতে বেশি। তো তারা ভয় পেতেন, দুনিয়াতে নবীজিকে মহব্বত করি, কখনো মন খারাপ হলে ছুটে নবীজির মজলিসে চলে আসি, নবীজির কাছে বসি, মনটা ভালো লাগে। কিয়ামতে তো তিনি নবীদের জায়গা থাকবেন, আমরা তো সাধারণ উম্মত, আমরা অনেক দূরে, হয়তো ইচ্ছা করলে নবীজির কাছে যেতেও পারবো না, দেখাও করতে পারবো না। এটা চিন্তা করে সকলের মন খারাপ ছিল। যখন হাদিসটা বললেন আল মারউ মা মান আহাব্বা, তো বলেন সাহাবায়ে কেরাম এত খুশি হলেন যে আগে পরে এরকম কোনো খুশি হন নাই। কেন? যে ওখানেও ইচ্ছা করলে আমরা যখন তখন কি হব? নবীজির সোহবত লাভ করতে পারবো, নবীজির খেদমতে হাজির হতে পারবো। মহব্বত কি জিনিস? সাহাবী বললেন যে আপনাকে মহব্বত করি, এটা আমার মধ্যে আছে। মহব্বতের তাকাদা হলো, যাকে মহব্বত করা হয় তার প্রত্যেকটা কাজকে অনুসরণ করা হয়, এটা মহব্বতের আলামত। প্রত্যেক জিনিসের একটা দলিল থাকে, দাবি করা সহজ, কিন্তু দাবি করলে হয় না, দাবি করলে দলিল লাগে। এজন্য জমির পাশে দাঁড়িয়ে আপনি দাবি করলে এটা আমার জমি, এটা গ্রহণযোগ্য হবে? লোকের দলিল এনে আসো, তোমার যদি জমি দলিল আনো, দলিল আনতে না পারলে যতই দাবি করো কোনো কাজ লাভ হবে না। আমরা দাবি করেছি রাসূলকে মহব্বত করি, এই দাবির কোনো দাম নাই যদি দলিল না থাকে। দলিল কি?
নবীজির প্রত্যেকটা কাজকে আমি কিভাবে অনুসরণ করি। প্রত্যেকটা কাজ যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পর আগে করেছেন ওইটা অনুসরণীয়, যেটা পরে করেছেন ওইটা অনুসরণীয়, যেটাকে ইবাদত হিসাবে করেছেন ওইটা অনুসরণীয়, যেটাকে অভ্যাস হিসাবে করেছেন ওইটাও অনুসরণীয়। সুন্নতে জায়েদা হোক, সুন্নতে হুদা হোক, সমস্ত রকম সুন্নতের উপরে আমল করা এটা আশিকে রাসূলের আলামত, এটা নবীজিকে মহব্বত করার আলামত। কেমন কাপড় চোপড় পরেছেন, আমারও কাপড় এরকম হবে। কীভাবে বসেছেন, আমার বসা এরকম হবে। খাওয়ার মধ্যে কোন জিনিস পছন্দ করেছেন, আমি ওটাকে পছন্দ করবো। হয়তো আমার সাথে বলেন যে একদিন আমি নবীজির সাথে দাওয়াত খেতে গেলাম এক জায়গা, একজনের দাওয়াত করেছিল। দাওয়াতের মধ্যে কি ছিল, বিরিয়ানি, পোলাও, উন্নত মানে এগুলো কিছু না, একটু লাউ রান্না করেছিল, একটা বর্তনের মধ্যে ঝোল ছিল অনেক, লাউ ছিল অল্প। তখন কিল্লাতের সময় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মধ্যে হাত ডুবিয়ে ওই লাউগুলো তালাশ করে করে বের করে খেতে লাগলেন। যেহেতু ঝোল বেশি, লাউ অল্প, ভিতরে হাত ঢুকিয়ে বের করে খেতে লাগলেন খুব মহব্বতের সাথে। উনি বলেন যে নবীজিকে এরকম মহব্বতের সাথে লাউ খেতে দেখে, কদু এটা খেতে দেখে ওই দিন থেকে আমিও এই লাউর প্রতি মহব্বত করে ওটাকে আমি নিজের প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করেছি। সাহাবা কেরাম খেয়াল করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি মহব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেকটা কাজ অনুকরণ করার জন্য চেষ্টা করতেন। মদিনা থেকে মক্কায় যাচ্ছেন হজে কিংবা উমরায়, সাথে অনেক লোকজন। এক জায়গায় যে উনি উটে সওয়ারে যাচ্ছিলেন, উট থেকে নামলেন, উটের পিঠ থেকে নেমে একটু পেশাব করা ভান করে বসলেন, কিন্তু পেশাব না করে উঠে গেলেন। একটা উটকে বসানো আবার উঠানো অনেক সময় লাগে। সাথে যারা ছিল জিজ্ঞেস করে, হযরত আপনি পেশাব করলেন না? এত কষ্ট করে উট থেকে নামলেন, পেশাবের জন্য বসলেন, কিন্তু পেশাব তো করলেন না, আবার উঠে গেলেন উটের পিঠে। উনি বললেন, একবার আমি নবীজির সাথে এই রাস্তা দিয়ে সফর করেছিলাম, আর ঠিক এই জায়গাটা আসার পরে নবীজি উট থেকে নেমে পেশাব করেছিলেন, তার পেশাবের প্রয়োজন ছিল, পেশাব করেছিলেন। তো এখানে আসার পরে আমারও মন চাইলো আমি নবীজির ওই অনুকরণটা করি। হয়তো আমার পেশাবের বেগ নাই, কিন্তু নবীজি উট বসিয়ে এখান থেকে নেমে পেশাব করেছিলেন, তার এই অনুকরণ করতে আমার মন চাইলো, এখানে আমি একটু বসলাম, বসে উঠে আসলাম। এটা হলো ইশকে রসুল, নবীর মহব্বত। এই মহব্বত ছাড়া কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না, কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে পারে না। নবীজির চুল কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, নবীজির মোচ কেমন ছিল, হ্যাঁ, এইগুলো তালাশ করে করে আমল করা। এই কথা না বলা, এটা তো নবীজির ব্যক্তিগত বিষয়, এটা করলে কি না করলে কি। অনেক লোক এরকম দোহাই দেয়, এই সমস্ত কথা বললে এগুলো কোনো কিছু নাকি নামাজ কালাম করলে হলো। তখন দাড়ির কথা বলা হয়, টুপির কথা বলা হয়, মোচের কথা বলা হয়, এইগুলো এড়িয়ে চলে। তো এইগুলো মাহরুমের আলামত। যেটা নবীজি পছন্দ করেছেন, করার জন্য নির্দেশ দিয়েছেন, ওইটা এড়িয়ে যাওয়া, ওইটা নিয়ে বিতর্ক করা, ওটাকে দুর্বল প্রমাণ করার জন্য চেষ্টা করা, এটা মাহরুমের আলামত, নবীজির শাফাত থেকে বঞ্চিত আলামত। যে আশিকে রসুল হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে যে ইশকে রসুলের দাবি করবে, প্রত্যেকটা কাজের মধ্যে তালাশ করে করে, চাই লেবাস পোশাক হোক, চাই চুল দাড়ি হোক, চাই বিবাহ শাদী হোক, সবগুলোর মধ্যে ইসলামকে নিয়ে আসতে হবে। কথা বললে হবে না ইসলাম তো ব্যক্তিগত বিষয় বা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ, এখানে ইসলামকে কেন টেনে আনবে। এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই, ইসলামী তরিকা নাই, কোনো একটা জিনিস পাওয়া যাবে না। হ্যাঁ, এমনকি পেশাব পায়খানা কীভাবে করতে হবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে শিখিয়েছেন। মুনাফিকরা, কাফেররা এটা নিয়ে হাসাহাসি করতো, সাহাবীদেরকে বলতো তোমাদের নবী কেমন, আবার উনি পেশাব পায়খানাও করা শেখায়। নবী তো আসমানের উপরে কথা বলবে, জমিনের নিচে কথা বলবে, পেশাব পায়খানা শেখানো এটাও নবীর কাজ নাকি? হ্যাঁ, উনি গর্বের সাথে বললেন যে হ্যাঁ, আমাদের নবী তো পিতা মাতার মতন, পিতা মাতা তার সন্তানকে এগুলো শেখায় না ছোটবেলায়? যদি না শেখায় তো সন্তান শিখবে? তো সন্তানকে পিতা মাতা যেমন শিখায়, তিনি আমাদের পিতা, তিনি আমাদেরকে এগুলো শিখিয়েছেন। এটা লজ্জার কিছু না, বরং তিনি যে কামেল নবী এটা তার আলামত, যে এই দিকটাও ছোট নাই, এটাও তিনি শিখিয়েছেন। প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত কি ছিল? সবচেয়ে বড় সুন্নত হলো তার অন্তরে উম্মতের জন্য দরদ ছিল এই পরিমাণ যে একটা উম্মত জাহান্নামে না যাক, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে চলে যাক, এই দরদ নিয়ে চলাফেরা করতেন। রাতে ঘুমাতে পারতেন না, 2 ঘন্টা ঘুমাতেন, ঘুম থেকে উঠে পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। হ্যাঁ, এত লম্বা সময় নামাজে দাঁড়াতেন, কদম মোবারক ফুলে যেত। উম্মতের জন্য দোয়া করে যাচ্ছেন। উম্মতের কি হবে? উম্মতের জন্য পেরেশান, সারাদিন বাইরে বেরোচ্ছেন, গাস্ট করছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, হ্যাঁ, রাতে একটু আরাম করে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছেন।
আল্লাহর নিকট দোয়া করেছেন উম্মতের জন্য। এত কষ্ট এত পেরেশানি উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্রেক দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মানুষ কেন মুমিন হচ্ছে না, এই চিন্তায় মনে হয় আপনি আপনার জানই দিয়ে দেবেন। এত বেশি চিন্তার দরকার নেই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি আপনার উপরে এই জন্য নাযিল করি না যে আপনি এত বেশি কষ্ট করবেন। তো উম্মতের জন্য এত বেশি কষ্ট করেছেন এবং নিজের মিসাল পেশ করেছেন। আমার মিসাল হলো ওই ব্যক্তির মতন, কোন ব্যক্তির মতন যে একটা চেরাগ জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে। মোমবাতি জ্বালালে ওই সবুজ সবুজ পোকা এসে পড়ে, অনেক পোকা জ্বলে পড়ে মরতে থাকে। তা এক ব্যক্তি বাতি জ্বালিয়েছে, ওখানে পোকাগুলো এসে আত্মাহুতি দিচ্ছে, আর ওই লোকটা পোকাগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আমার দৃষ্টান্ত এরকম যে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, কে কার আগে জাহান্নামে যেতে পারে প্রতিযোগিতা চলছে। ওয়ানা আখিযুম বিহুজাজিকুম, আর আমি তোমাদের কোমর লুঙ্গি ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এটা ছিল তার ফিকির। একজন মানুষ সত্যিকারের আশিকে রাসূল তখন হবে যখন উম্মতকে জাহান্নামে যেতে দেখে তার অন্তরের মধ্যে এই ব্যথাটা আসবে, এই দরদটা আসবে। এই ব্যথা না আসা পর্যন্ত, এই দরদ না আসা পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যা আমি নিয়ে আসছি তার পরিপূর্ণ অনুসারী না হওয়া পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। উম্মতের জন্য আমার আপনার অন্তরে ততক্ষণ পর্যন্ত এই দরদ পয়দা না হবে, এই মহব্বত পয়দা না হবে, উম্মতকে জাহান্নামে যেতে দেখে আরামের বিছানা শুয়েও এপাশ ওপাশ করতে থাকবো, ফিকির করতে থাকবো কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই অবস্থা না আসা পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হ্যাঁ, আজকে মানুষ নিজের উন্নতির জন্য ব্যস্ত। ব্যবসায়ী তার ব্যবসাকে প্রসারিত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে যাচ্ছে। কৃষক তার জমিতে আরো ধান ফসল ফলানোর জন্য মেহনত করে যাচ্ছে। কোনো রকমের 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে বাস আমি তো পাক্কা মুসলমান, কিন্তু তার ছেলে বদদিন হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা হয়ে যাচ্ছে, মেয়ে বেপর্দা হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে দিন নাই। এটা দেখে তার কোনো ফিকিরও পয়দা হয় না আমার আপনার ঈমান কি পরিমাণ আছে। এর একটা মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এটা আমরা প্রত্যেকে মাপতে পারি ঈমান কি পরিমাণ আছে। কি বলছেন? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। 3টা স্তর আছে ঈমানের, এর নিচে আর কোনো ঈমান নেই। কেউ যখন কোনো অন্যায় কাজ সমাজের মধ্যে হতে দেখে, যদি তার ক্ষমতা থাকে ওটাকে হাত দিয়ে বাধা দিতে হবে। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দিতে হবে যদি ক্ষমতা থাকে। যদি ক্ষমতা না থাকে তো মুখ দিয়ে বাধা দিতে হবে। তাও যদি না থাকে অন্তর দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। হাত দিয়ে বাধা কোথায় দেওয়া যাবে? যেখানে আমার হুকুম চলে, ঘরের মধ্যে ছেলে মেয়ে আছে বেপর্দা, বেনামাজি, স্ত্রী পর্দা করে না, হ্যাঁ, বেপর্দা চলে, গুনাহের মধ্যে লিপ্ত, এখানে আমি ইচ্ছা করলে কি করতে পারি? হাত ব্যবহার করতে পারি। প্রত্যেকের ঘরে লাঠি রাখতে বলা হয়েছে, লাঠি রাখা সুন্নত। আদবের লাঠি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখো পরিবারকে শাসন করার জন্য, ছেড়ে দিলাম একদম। তো যেখানে হাত ব্যবহার করতে পারি সেখানে হাত ব্যবহার করলাম না, ঈমান থেকে অনেক দূরে। যেখানে পারি না সেখানে মুখ ব্যবহার করব। যার উপর আমার কন্ট্রোল নাই, আমার অধিকার নাই, তাকে আমি কি করতে পারি? মুখ দিয়ে নসিহত করতে পারি, গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাতে পারি, হ্যাঁ, ছেলে ভাই বলে সম্বোধন করে তাকে ওর থেকে ফিরে আসার জন্য বোঝাতে পারি। এটা করলাম না, চুপ থাকলাম। আর এটাও যদি না হয় তাহলে অন্তর দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করা। সেটা কেমন? আপনার ছেলে মনে করেন, এলাকার মধ্যে মনে করেন অনেক গুনার কাজ হচ্ছে, সার্কাস মেলা, যেখানে জুয়া চলছে, নগ্ন নৃত্য চলছে আপনার এলাকার মধ্যে। এইগুলো দেখে আপনি দুর্বল মানুষ, হাত ব্যবহার করা যায় না, কিছু বললে এলাকা বাস করতে পারবেন না, কিন্তু অন্তরটা ফিকির পয়দা হতে হবে যে এখানে সার্কাসের নামে, মেলার নামে, জুয়ার নামে মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে, এটাকে কি করে বন্ধ করা যায় একটা চিন্তা মনের মধ্যে। চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, থানায় যাবেন, গণ্যমান্য লোকের কাছে যাবেন, হাতে পায়ে ধরবেন যে ভাই এটা বন্ধ করার জন্য চেষ্টা করেন, এলাকার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা সবাই করতে পারে। এই ফিকিরটা না হচ্ছে জাহান্নামে জায়গা আমার কি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। বা নিজের ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন উল্টাপাল্টা করে, হ্যাঁ,
তার মধ্যে পরিবর্তনের জন্য কোনো চেষ্টা না, নিজেও নসিহত করেন না, বা উলামা কেরামের কাছ থেকে নিয়ে যাওয়া, জামাতে নিয়ে যাওয়া, জামাতে পাঠানো, এরকম কোনো ফিকির নাই, বাস তাকে স্বাধীন ছেড়ে দিয়েছেন। তো যালিকা আযআফুল ঈমান, যার অন্তরের মধ্যে এই ফিকিরটাও নাই যে আমি পরিবর্তন আনি, এই ফিকিরটা থাকলে এটা ঈমানের সর্বনিম্ন স্তর। যার মধ্যে এই ফিকিরটাও নাই, নিজের ঘরে বদ্দিনী, স্ত্রীকে বদ্দিন হতে দেখে কোনো চিন্তা ফিকির নাই, ছেলে মেয়েকে দেখে কোনো চিন্তা ফিকির নাই, ভাই বেরাদারের মধ্যে পরিবর্তন আনার কোনো ফিকির নাই, তার কোনো স্তরই নাই। যালিকা আযআফুল ঈমান, এই ফিকিরটা যার মধ্যে আসে অন্তর থেকে, সে অন্তরে অন্তরে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে পরিবর্তন করা যায়, সর্বনিম্ন স্তর। এই ফিকিরটা যার মধ্যে নাই, তার মধ্যে ঈমানের কোনো স্তরই নাই। এখন সবাই আবার চিন্তা করি, নিজের ঈমানকে মিলাই এই মাপকাঠির সাথে, আমার আপনার ঈমানের কি অবস্থা। সমাজে বদ্দিনী কাজ দেখে, আল্লাহর নাফরমানি দেখে আমার আপনার মন কতটুকু কাঁদে, নিজের ঘরের মধ্যে বদ্দিনী দেখে বিবি বাচ্চার মধ্যে পরিবর্তন আনার জন্য আমি কতটুকু ফিকির করি। এর দ্বারা আমরা প্রত্যেকেই আমার ঈমানকে নিরূপণ করতে পারবো, ঈমানকে নির্ণয় করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন পাক্কা মুসলমান হিসাবে ওই লোককে ঘোষণা করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। পাক্কা মুসলমান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে, আর এইগুলো করে তার মধ্যে কোনো অহংকার আসে না, কোনো গর্ব আসে না, বরং সে মনে করে এটা আল্লাহর দান। দুটো দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং নিজেও নেক আমল করা। যে শুধু ডাকার মধ্যে ব্যস্ত, খুব দাওয়াত দিচ্ছে মানুষকে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন নাই, সেও এই ক্যাটাগরির মধ্যে নাই। নিজের আমল নিয়ে ব্যস্ত, খুব আমল করে, সামনে কাতারে নামাজ পড়ে, ইশরাক, চাষ, তাহাজ্জুদ সব কিছুই করে, কিন্তু সমাজকে জাহান্নামে যেতে দেখে তার মধ্যে কোনো ফিকির নাই, বলে আমি একা জান্নাতে গেলেই হবে, বাকি সব জাহান্নামে যাক। এই ব্যক্তি পাক্কা মুসলমান না। পাক্কা মুসলমানের জন্য দুই জিনিস, দাআ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা। 2 নম্বর আমিলা সালেহা, সুন্নত তরিকা মতন আমল করা। এই দুই জিনিস আসবে, এবং এই দুই জিনিস করতে পারার কারণে তার মধ্যে কোনো অহংকারী বড়াই ভাব না আসে, সেই ব্যক্তি হলো পাক্কা মুসলমান। এখানে এসো আমি আপনি আমার ইসলামকে নিরূপণ করতে পারি যে আমি কি পাক্কা মুসলমান হতে পেরেছি। কজন আছে তারা তবলিগে মেহনত করে, তাদের মধ্যে একটু ফিকির থাকে। এই তবলিগে মেহনত করেনা কয়জন? 18 কোটি মানুষের মধ্যে এই ফিকির করেনা কয়জন? একদম পুরা সময় দিয়ে ফিকির করে খুব কম লোক। এমনি হয়তো বছরে একটা চিল্লা দিয়ে দিলাম, ইস্তেমার মধ্যে শরীক হলাম, এখানে 30-40 লোক পাওয়া গেল, কিন্তু সার্বক্ষণিকভাবে উম্মতের ফিকির নিয়ে, উম্মতের তাকাদা পুরা করার জন্য নিজের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলোর ক্ষতি মেনে নেওয়া, এটা খুব কম। তারা আমরা মেহনত করি, আমরা তো আমাদের সুবিধা মতন মেহনত করি। 3 দিন লাগাই মাসে, যে মাসে কোনো কাজ কাম নাই, ফারেক, চলো 3 দিন লাগিয়ে আসি। আর যখন কাজ কামের চাপ থাকে তো গেলাম না 3 দিনে। তো কোরবানি না করলে, তবুকের যুদ্ধের মধ্যে সাহাবা একরাম কুরবানি করেছেন, গাছের মধ্যে খেজুর পেকে যাচ্ছে, এই খেজুরগুলো সংরক্ষণ করলে সারা বছর খাওয়া চলবে, আর সংরক্ষণ না করলে খাওয়া চলবে না, না খেয়ে থাকতে হবে। আল্লাহ পাকের নির্দেশ চলে আসছে, সব বেরিয়ে পড়েছেন। 900 কিলোমিটার রাস্তা, প্রচণ্ড গরম, 60 ডিগ্রি গরম, জুতা নাই, ছাতা নাই, উট নাই, ঘোড়া নাই। শয়তান ধোকা দিল, লা তানফিরু ফিল হার, এই গরমে মরার জন্য কোথায় যাচ্ছ? বাইরে বের হওয়া মানেই কি? মৃত্যুকে ডেকে আনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, শয়তান গরমের ভয় দেখায়, আপনি বলেন জাহান্নামের আগুন আরো বেশি গরম। সাহাবারা বেরিয়ে পড়েছেন, বেরিয়ে পড়ার কারণে ওই বছর কেউ না খেয়ে মারা গেছেন। যত কুরবানি হবে এত বেশি ঈমান তাজা হবে। এই জন্য আমরা যারা 3 দিনের সময় লাগাই, 40 দিন লাগাই, চিল্লা লাগাই বছরে, প্রত্যেক মাসে প্রত্যেক মসজিদে নির্দিষ্ট তারিখ থাকবে, যারা যাওয়ার তারা বেরিয়ে পড়বে, যত কাজ থাকুক কুরবানি করবে। যখন আমার কাজ নাই তখন বেরোলাম, যখন থাকলো তখন বের হলাম, যখন থাকলো তখন অন্য চাপা দিলাম, তারিখ বদলালাম। অনেকে তারিখ বদলে ফেলে। একটা জিনিস নিয়মিত, খায়রুল আমালি মা দামা ইন কাল্লা, দামি আমল যেটা নিয়মিত হয়, যদিও কম হয়, নিয়মিত করতে হবে। এই জন্য এই মেহনতে জুড়ে থাকার জন্য মুরব্বীরা যে তর্জ বের করেছেন অনেক অভিজ্ঞতার আলোকে, যেটাকে 5 কাজ বলা হয়, এটার সাথে প্রত্যেকের জড়িত থাকা তার আরো বড় কোরবানির জন্য তাকে প্রস্তুত করবে। যখন আমি মাশাআল্লাহর মধ্যে জুড়বো, 2.5 ঘন্টা মেহনত করব, 2 তালিম করব, 2 গাস্ত করব, 3 দিন লাগাবো, তো এটা আমার চিল্লার জন্য 4 মাসের জন্য
বিদেশ সফরের জন্য সহায়ক হবে। এখানে যদি গড়িমসি করি তাহলে ওই বড় কুরবানিও হবে না। অথচ কত মানুষ এই দাওয়াত না পাওয়ার কারণে, মেহনত না থাকার কারণে কত মানুষ বেঈমান হয়ে বদ্দিন হয়ে চলে যাচ্ছে, পরপারে চলে যাচ্ছে। বিদেশে কথা বাদ, আমাদের দেশে দেখেন কত রকমের ফিতনা। দাওয়াত কিন্তু থেমে থাকে না, দাওয়াত সব জায়গায় চলমান। হয় হকের দাওয়াত চলবে অথবা বাতিলের দাওয়াত চলবে, দাওয়াত কোনো জায়গায় থেমে নেই। এখন এই উন্মুক্ত পরিবেশে বাতিলের দাওয়াতের পরিমাণ বহুত বেড়ে গেছে। যারা খোঁজ রাখে, উম্মত সম্পর্কে চিন্তা করে, সফর করে দেশের মধ্যে, তারা জানে যে বাতিলের দাওয়াত কি পরিমাণ বেড়েছে। ভণ্ড পীরদের ভণ্ডামি, কাদিয়ানীদের মেহনত, হেজবুত তৌহিদের মেহনত, এইগুলোর মাধ্যমে এরা মানুষের ইমানকে নষ্ট করছে। গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামকে গ্রাম কাদিয়ানি হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন অনেক গির্জা, প্রত্যেকটা জেলার মধ্যে এমন কোনো এলাকা নাই যেখানে গির্জা নাই, যেখানে খ্রিস্টানদের মেহনত নেই। আমাদের মেহনত না থাকার কারণে, আমাদের জামাত না যাওয়ার কারণে সেখানে লোকেরা খ্রিস্টান হচ্ছে, কাদিয়ানি হচ্ছে। এই তিন দলের লোকেরা বেশি যোগ দিচ্ছে। আর আপনি আরামের মধ্যে রয়েছি, কোনো ফিকির নাই। এই অবস্থায় তারা যদি বেঈমান হয়ে মারা যায় তো এরাই শুধু জাহান্নামে যাবে না, এদেরকে ইমানের পথে আনা, দ্বীনের পথে আনা যাদের জিম্মাদারি ছিল, এরা এদের অভিযোগ থেকে বাঁচতে পারবে না। এই জন্য যখন যে তাকাজা আসে, এই তাকাজা পুরা করার জন্য তৈরি থাকা, সবসময় তৈরি থাকা। যে তাকাজা আসুক, আমার যত বড় কাজ থাকুক, আমি কোরবানি করে এই তাকাজাকে পুরা করব। তো এই তাকাজার দ্বারা আমার ইমান মজবুত হবে, আমার আমলের তৌফিক হবে। তো তাকাজা পুরা করার জন্য তৈরি থাকা, এটা আমরা আসি না কি বলেন ইনশাল্লাহ? যে এলাকায় যে তাকাজা থাকে, এই যে বৃহস্পতিবারে, আগামী বৃহস্পতিবার 3 দিনের জমাত যাবে। তো এখান থেকে জমাতগুলো বের হয়, এই জমাতের সাথে জোড়া। এখন যে মেহনতগুলো চলছে, মুরব্বীরা আসছেন ভারত থেকে, পাকিস্তান থেকে, সমস্ত মুরব্বীরা আসছেন। এই ফিকির কী করে বাড়ানো যায়, বিভিন্ন তবকাওয়ারি মেহনত আজকেও চলছে। আগামীকাল পরশুদিন টঙ্গীর ময়দানে হবে, সোমবারেও হবে। এইখানে যাদের যে সময় নির্ধারিত আছে, এখানে আমরা কি করে তাদেরকে জুড়াতে পারি, নিজেরা ওই তবকার মধ্যে পড়লে নিজেরাও জুড়তে পারি, এর জন্য ফিকির করা। আর এই মসজিদের মধ্যে যেন 5 কাজ চালু থাকে। আশেপাশের মসজিদগুলোতে যে মসজিদের কাজ বেশি, ওই মসজিদের সাথীদের মেহনতের মাধ্যমে যেন আশেপাশের মসজিদগুলোতেও এই কাজগুলো জিন্দা হয়ে যায়, এর জন্য ফিকির করা। তো এখান থেকে তো জমাতটা বের হবে আগামী বৃহস্পতিবার। এই জমাতে 3 দিনে যাওয়ার জন্য কে কে তৈরি আসি, একটু আমরা নামগুলো বলি, হাত দেখাই। একটা জমার জন্য মোকাম্মাল হয়ে যায়। 1 2 3 4 5 6 7 জনে হাত তুলেছেন মাশাআল্লাহ। প্রত্যেকে আমরা 8 জন, প্রত্যেকে আমরা আর একজনের জিম্মাদারি নিয়ে নেব। যারা আমরা নিয়ত করলাম, হাত তুললাম, আর একজনের জিম্মাদারি, কমপক্ষে আমি একজন তৈরি করব। যদি প্রত্যেকে আমরা হিম্মত করি, এখন 1 সপ্তাহ আছে, যে আমি তো যাবই, আর একজনকে আমি তৈরি করব, তাহলে ডবল হয়ে গেল। এবং ঘরে তালিম করাটা খুব জরুরি। আমাদের ঘরে তালিম নাই, আমরা সময় লাগাই, কিন্তু বেশিরভাগ ঘরে তালিম নাই। এই তালিমের মধ্যে খেয়াল করতে হবে। ফাজাইলে আমল, হায়াতুস সাহাবা, এগুলো তো পড়বই, এইগুলোর পাশাপাশি আরও 2টো কিতাবের তালিম করা জরুরি। এটা হলো কিতাবুল ইমান। ইমান কি জিনিস, ইমান কিসে বাড়ে, ইমান কিসে কমে, কোন কথা ইমান চলে যায়। আমরা ইমানের কথা বলি, ইমানে আলোচনা হবে, ইমানে কিনে কথা হবে, কিন্তু ইমান কি জিনিস, ইমানের 77টা শাখা, এটা আমরা অনেকেই জানি না। কোন কথা ইমান চলে যায়, কোন কথা ইমান বাড়ে, এটা আমরা জানি না। এই জন্য ফাজাইলে আমল, হায়াতুস সাহাবা, সাদাকাত, এইগুলোর পাশাপাশি প্রত্যেকটা ঘরে কিতাবুল ইমান বা আকীদা সম্পর্কিত কিতাবের তালিম করা জরুরি। আজকে আকীদা নষ্ট হওয়ার কারণে অনেক লোকের ইমান জানি না কোন কথার মধ্যে আকীদা নষ্ট হয়। এমন এমন আকীদা পোষণ করি যে ইমান থাকে না। এটা সবার জন্য জানা জরুরি। আর প্রত্যেকটা আমল সুন্নত তরিকা মতন হলে ওই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এমনকি পেশাব পায়খানা যদি সুন্নত তরিকা মতন হয়, ওইটা ইবাদত। আর নামাজ যদি সুন্নত তরিকা না হয়, ওইটা ইবাদত না। তাহলে কোন কাজের মধ্যে কি সুন্নত, এই তরিকা জানতে হবে না? এই তরিকা জানার জন্য সুন্নতের কিতাব পাওয়া যায়, হাদিস, সুন্নতের রসুল, হাদিসের রসুল, এই সমস্ত কিতাবগুলো ঘরে তালিম করা দরকার, যাতে করে আমাদের প্রত্যেকের আমলগুলি সুন্নত তরিকা মতন হয়। এটা আমাদের অনেক কমই রয়েছে। আমরা পুরাতন সাথী যারা আছি সময় লাগাচ্ছি অনেক, ফাজাইল আমল পড়ে আমলের জন্য উদ্বুদ্ধ হচ্ছি, কিন্তু আমলটা যে সুন্নত তরিকা করতে হবে এটা আমরা জানি না। আমরা বয়ানের সময় বলি যে ফাজাইলের তালিমের হালকায় বসে ফাজাইল শিখি, আর এলাকায় যাওয়ার পরে ওলামাদের কাছ থেকে মাসাইল শিখি, কিন্তু আসার পরে কয়জন আমরা সম্পর্ক রাখি ওলামাদের সাথে?
সম্পর্ক রাখি না। এখন তো 3 তালাকের ঘটনা ঘটলে তখন যে মশলা জিজ্ঞেস করি। অথচ দৈনন্দিন কত মশলা লাগে, এই মশলাগুলো জানার জন্য আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলামাদের সাথে সম্পর্ক নাই। এই সম্পর্ক না রাখতে রাখতে এক গ্রুপ তো আলাদা হয়েই গেছে, আলেমের দরকার নাই, চিল্লা দিলে বাস পুরো কামিয়াবি চলে আসলো। হ্যাঁ, আমরা যারা আছি আমরাও যদি নিয়ামতের মূল্যায়ন না করি, আলেমদের থেকে যদি দূরে থাকি, আমাদের কিন্তু আলাদাভাবে ওই গ্রুপের সাথে মিলা দেবেন। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। বয়ানের মধ্যে বলে আসি চিল্লাই যে তালিমের হালকায় বসে ফাজাইল শিখি আর ওলামাদের কাছ থেকে মাসাইল শিখি, চিল্লা দিয়ে আসার পরে আলেমদের সাথে সম্পর্ক রেখে ছেলে মেয়ের বিয়ে দেবো পরামর্শ করেছি কিনা, ব্যবসা বাণিজ্য করি হালাল না হারাম পরামর্শ করেছি কিনা, হ্যাঁ, জমি জায়গায় চাষবাস করি কিভাবে করলে হালাল হবে, এটা আমরা কেউ জিজ্ঞেস করি না। শুধু একান্ত যেটা বললাম ওই তালাকের মশলা জিজ্ঞেস করি। এইভাবে আস্তে আস্তে আমল থেকে দূরে হটে যাবো। ওই জন্য ওলামাদের সাথে সম্পর্ক বাড়ানো আল্লাহ তাআলার নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না ওলামাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। সম্পর্ক রেখে এটা জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছ থেকে। কোন কিতাব পড়লে আমি জানবো, ওই কিতাবটার নাম জেনে পরে কিনতে হবে। যে কোনো কিতাব কিনলে হবে না, বাজারে যে কোনো বই পাওয়া গেলেই পড়া যায় না, ছাপার অক্ষরে আসলে এটা দলিল হয় না, ওটা পড়া যাবে কিনা এটাও আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। যে কোনো ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, পোস্টারের নাম দেখলাম 3 লাইন লকব, টিভি ব্যক্তিত্ব, ইন্টারনেট ব্যক্তিত্ব, এগুলো শুনে ওয়াজ শুনতে চলে গেলাম, ওর দ্বারা কি হবে, ওই দুনিয়ার মহব্বত আরও বাড়বে। ওই আলেমের ওয়াজ শোনা যাবে কিনা এটাই আমার সাহেবকে জিজ্ঞেস করবেন, ওই কিতাবটা পড়া যাবে কিনা এটাই আমার সাহেবকে জিজ্ঞেস করবেন, খতিব সাহেবকে জিজ্ঞেস করবেন। এভাবে জিজ্ঞেস করে করে আমার দৈনন্দিন কর্মকাণ্ডকে পরিচালিত করা। তাহলে কি হবে, এই যে আমরা কথা বলছি, মুযাকারা করছি, তালিম করছি, এগুলো আমাদের ইমান আমল মজবুতির কারণ হবে। আর যদি মন মতন চলি তাহলে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যাব, আমল থেকেও দূরে সরে যাব। আল্লাহ তাআলা হেফাজত করেন সকলকে, যেন আমরা এখানকার সাথে যারা আছি যাদের নেশাবি চিল্লা তারা যেন ঠিকমতো সময় মতন বেরোতে পারি, যাদের 3 চিল্লা হয় নাই যেন অতি দ্রুত 3 চিল্লা লাগাতে পারি। এখন তো সবারই 3 চিল্লা জিতে হবে, আর 3 ভাগের 1 ভাগ সময়কে ফারেক করতে হবে, প্রত্যেক বছরই 3 চিল্লা জিতে হবে। বয়স মাত্র আমাদের 60 বছর। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, নবীজির ইরশাদ, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। একজন মানুষ যদি 60 বছর হায়াত পায় তো কয় বছর ইবাদত করতে পারে? একজন মানুষ যদি 60 বছর হায়াত পায় তো ইবাদতের পরিমাণ কয় বছর? 15 বছরে বালেগ হবে, 15 বছর শেষ, আর থাকলো 45 বছর। দিনকে 3 ভাগে ভাগ করেন, 24 ঘন্টা, 8 ঘন্টা খাওয়া ঘুম, 8 ঘন্টা অফিসিয়াল দুনিয়াবি কাজ, আর থাকে 8 ঘন্টা। এই 8 ঘন্টা যদি কেউ ইবাদত করে পরিপূর্ণভাবে তাহলে 45 বছরের মধ্যে 15 বছর ইবাদত করতে পারলো। 15 বছর ঘুম খাওয়ার মধ্যে গেল, 15 বছর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে গেল, আর 15 বছর ইবাদত। 60 বছর হায়াতের মধ্যে মাত্র 15 বছর ইবাদত। তাও কখন? যদি দৈনিক 8 ঘন্টা মেহনত করা হয়। এমন লোক খুব কমই আছে যে 8 ঘন্টা দৈনিক দিনের জন্য ব্যয় করে, ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরাম বলতে গেলে 24 ঘন্টা ইবাদতের মধ্যে, যারা পড়াচ্ছেন, পড়ছেন, নিজে পড়ছেন, পড়াচ্ছেন, সব সময় তারা ইবাদতের মধ্যে। একটা মশলা পড়লে 100 রাকাত নফল নামাজের সওয়াব। কিন্তু আমরা সাধারণ মানুষ 8 ঘন্টা সময় দিতে পারি না। যদি মসজিদে আজানের সাথে সাথে চলে আসি আর সবার আগে সবার পরে বের হই তো 1 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা খুব কমই হয়। 8 ঘন্টা দিলে তখন আমার এই 15 বছর ইবাদতের মধ্যে কাটলো, এটা আমরা দিতে পারি না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, যারা তবলিগের মেহনতে আছে কিছুটা হলেও তারা এই 2.5 ঘন্টা মেহনত, 2.5 ঘন্টার মেহনত, মাশওয়ারা, তালিম, এটার মাধ্যমে কিছুটা বেশি সময় তারা ইবাদতের মধ্যে কাটাতে পারে। কিন্তু যারা এর মধ্যে নাই তারা আসবে নামাজের 5 মিনিট আগে আর 2 রাকাত সুন্নাত পড়ে ছুট, 15 মিনিট সময় দিল। প্রত্যেক ওয়াক্তের সময় 15 মিনিট, 5 ওয়াক্তে কতটুকু সময় দিল? মাত্র 75 মিনিট সময় দিতে পেরেছে, আর বাকি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত। তো 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেয় তাহলে কি 15 বছর ইবাদত হয়? 15 বছর হয় না। এই জন্য এই মেহনতে জুড়ে থাকা এটা সাধারণ মানুষের ইমান আমল হেফাজতের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওলামায়ে কেরামরা আমাদের সেগুন মজলিসের নূর মসজিদ থেকে ওলামায়ে কেরামের জামাত টঙ্গীর ময়দানে যাবে, যারা ওলামায়ে কেরাম আছেন তারা ইনশাআল্লাহ। আগামীকাল টঙ্গীতে যে জোড় আছে আমাদের, আগামীকাল পরশু এখানে সেগুন বাগিচা মসজিদ থেকে জামাত, মানে এখানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একরামের সাথে এখানে নিয়ে যাওয়া হবে। ওলামায়ে কেরাম যারা আছি আমরা ওখানে যাওয়ার পর্যায়ে পড়ি, তারা ওখানে যোগাযোগ করে একসাথে গেলে যাওয়াটাও সহজ হবে
ওখানে পৌঁছানো সহজ হবে। আল্লাহ পাক কবুল করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা